একটা সন্তান হারানোর জ্বালা যে কত, বুকে পাথর বেঁধে 3 দিন হলে আমি বাড়িতে থাকতে পারি না, বাইরে থাকতে পারি না। আজকে আমার দুঃখের দিন। এখানে বলার আমার আর কি আছে। সামনে মিটিংয়ে আমার এই স্কুলে উপস্থিত হওয়ার কথা ছিল কিছু বলার জন্য, তার আগেই আমার কলিজার টুকরা স্কুল থেকে বিদায় নিয়েছে। কোনো সন্তানের যেন আমার মেয়ের মতো আর যেন কারো বুক হারা না হয়। একটা সন্তান হারানোর জ্বালা, যার সন্তান হেরে গেছে শুধু সে বোঝে। আমি বুঝতেছি একটা সন্তান হারানোর জ্বালা যে কত, বুকে পাথর বেঁধে 3 দিন হলে আমি বাড়িতে থাকতে পারি না, বাইরে থাকতে পারি না। কোথায় যাব? আমার বুকের জ্বালা, আমার কলিজার টুকরো আমার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এর থেকে বড় জ্বালা আমার আর নাই। আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আপনাদের সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই। আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আপনারা তাকে মাফ করে। আমার এই বিট মডেল স্কুলে দেওয়ার একটাই কারণ, আমার এই বড় ছেলে আমি প্লে শ্রেণী থেকে বগুড়া আর্ম ব্যাটালিয়ান স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করাইছে, তাকে গোল্ডেন পেয়েছে। আইজুল হক কলেজ থেকে আইএ পাস করাইছি, ওখানেও গোল্ডেন পেয়েছে। এবং বর্তমানে সে আইজুল হক কলেজে অনার্সে ভর্তি হয়েছে। আমার বাড়ির সামনে যে অনেক স্কুলের গাড়ি যায়, আমি মনে করলাম যে এখানে কাছে আছে, ছেলে হলে যেখানে ইচ্ছে সেখানে সেভাবে স্কুলে যেতে পারবে। মেয়েটার আমার সেফের দরকার, সব সময় তো মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারবো না। গাড়ি হলে আমার একটু সুবিধা হবে, এই জন্য আমি গাড়ির জন্য আমার এই মেয়েকে এখানে দিয়েছিলাম। আমার খুব শখের ছেলে মেয়ে, আমার একটাই ছেলে একটা মেয়ে। আমার মেয়েটা গোসলের পর সে কাপড় পর্যন্ত কিন্তু নাড়ে দিত না, তার মায় নাড়ে দিত। এত শখের মেয়ে আমার। মৃত্যুর দিন আমি খাইতে বসছি, খাবার বসলে মেয়ে আমার পাশে বসে, আমি তার দিকে তাকে আসি। মেয়ে আমাকে বলতেছে, বাবা তুই আমার দিকে তাকে আসো কেন? আমি বলতেছি যে তাকে থাকলে কি হবে মা, তোমাকে আমি দেখতেছি এক নজর দেখার জন্য। তারপরে মেয়ে আমি যখন ব্যবসায় যাই, আমার বললো বাবা আমার খাতা ভরে গেছে, আপনি আমার জন্য খাতা নিয়ে আসেন। আমার মেয়েকে আমি 6 দিস্তা 12 দিস্তা করে খাতা 1 ডজন করে কলম কিনে দিই। তার সব যখন যা চাইতো সব কিছু আমি উজাড় করে দিতাম। আমি আমার মেয়ের বয়স হয়ে গেছে, আল্লাহ পছন্দ করেছে, সেকে নিয়ে গেছে। নভেম্বর মাস আসলে তার বয়স হতো মাত্র 13 বছর। সে ক্লাস 7-এর আগে থেকে একটা মাস পুরো রোজা করতো। সে তাকে আমি কোরআন শিখিয়ে দিছি, সে কোরআন পড়তেও পারত। আমার মেয়ে যদি আপনাদের কারো কাছে কোনো অপরাধ করে থাকে, কোনো বেয়াদবি করে থাকে, আল্লাহর হস্তে আমার মেয়েকে আপনারা মাফ করে দেবেন। আর আপনারা যেহেতু গার্জেনেরা আপনাদের হাতেতে ছাত্রছাত্রীকে তুলে দেন, আপনারা ভালো শিক্ষক নেবেন, ভালো ড্রাইভার নেবেন, ভালো গাড়ি রাস্তায় দেবেন। তার কারণ অভিভাবক তো আপনাদেরকে বেতন কম দেয় না, সেশন ফি তো কম দেয় না, গাড়ি ভাড়া তো তারা কম দেয় না। আপনারা তাদের সন্তানকে ভালোভাবে কিভাবে স্কুলে আসতে পারবে, কিভাবে যেতে পারবে, এটা আপনাদের স্কুলের দায়িত্ব। গাড়ির যে দায়িত্ব আছে, আমি আমার বাড়ি থেকে কমপ্লেন শুনছি, তাদের কমপ্লেন দিলে তারা বলে যে তোমরা হেল্পার ড্রাইভারকে বলো। আপনি গাড়ির যা ইনচার্জ থাকবে তার দায়িত্ব থাকবে গাড়ি কিভাবে চলতেছে, কোন ছাত্র কি করলো, কোন গাড়ির ড্রাইভার কি করলো, কোন হেল্পার কি করলো, তার দায়িত্ব।
আপনারা সেইভাবে লোক সেটেল করবেন, কোনো সন্তানের যেন আমার মেয়ের মতো আর যেন কারো ও ঘাড়া না হয়।